শত শত বছর যাবৎ লেবানন রাজনৈতিক আগ্রাসনের শিকার হচ্ছে। এটি কি মূলত ধর্মীয় কারণে, নাকি এর নেপথ্যে ভিন্ন কোনো কারণ রয়েছে? আজকের এই এপিসোড থেকে আমরা সে বিষয়টি জানব। লেবাননের মোট জনসংখ্যার 48% হচ্ছে খ্রিস্টান, এর মধ্যে 21% হচ্ছে ম্যারোনিট খ্রিস্টান। লেবাননের প্রেসিডেন্ট পদটি এই ম্যারোনিট খ্রিস্টানদের জন্য সংরক্ষিত, আর প্রধানমন্ত্রী পদে বসতে পারে শুধুমাত্র সুন্নিরা, আর শিয়াদের জন্য রাখা আছে স্পিকারের পদটি। আজকে আমরা যে লেবাননের কথা জানি তা শাম থেকে আলাদা করা হয়েছিল শুধুমাত্র এই ম্যারোনিটদের স্বার্থ রক্ষার জন্য। মাউন্ট লেবাননের আশেপাশে এই ম্যারোনিটদের বসবাস ছিল। সেই পাহাড়ের নামেই সিরিয়া তথা শাম ভেঙে আজকের লেবাননের সৃষ্টি করে ফ্রান্স। 7ম শতকে যখন মুসলমানেরা এই শাম দখল করে, তারও অনেক আগে থেকেই এই অঞ্চলে বসবাস ছিল ম্যারোনিটদের। 1400 বছর পরেও এই শামে ম্যারোনিটদের উপস্থিতি প্রমাণ করে যে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিশ্বাসী। এই 1400 বছরে মুসলমানরা চাইলে তাদেরকে নিশ্চিহ্ন করতে পারত, কিংবা জোর করে ধর্মান্তরিত করতে পারত, কিন্তু ইসলাম এটি শিক্ষা দেয় না। যার ফলে এখনও প্রতাপের সাথে ম্যারোনিটরা টিকে আছে। শুধু টিকে আছে বলে ভুল হবে, তারা বেশ সম্মানের সাথেই টিকে আছে। প্রেসিডেন্ট পদটি তাদের জন্য সংরক্ষিত করে রাখা আছে। কিন্তু 700 বছর শাসন করবার পরও স্পেন থেকে খুবই মারাত্মকভাবে বিতাড়িত হতে হয়েছে মুসলমানদের। শুধু মুসলমান না, ইহুদিদেরও তাড়িয়ে দিয়েছে খ্রিস্টানরা। ইউরোপ থেকেও ইহুদিদের বিতাড়িত করেছে তারা। অথচ উসমানীদের 600 বছরের শাসনামলে সাম্রাজ্যের সবখানেই মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা শান্তিতে বসবাস করেছে। লেবানন ও ফিলিস্তিন যখন উসমানীদের অধীনে ছিল, তখন সেখানেও বড় ধরনের কোনো অশান্তির খবর শোনা যায়নি। 800 বছর ভারত শাসন করেছে মুসলমানেরা, অথচ বরাবরই হিন্দুদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল তাদের। অথচ হিন্দুত্ববাদীরা তারা আজকে উঠে পড়ে লেগেছে, তারা বলতে চায় যে 800 বছর তারা নির্যাতনের শিকার হয়েছে। অথচ তাদের কথা সত্য হলে আজ ভারতে হিন্দুদের সংখ্যা মুসলিমদের চেয়ে 3 গুণ বেশি হওয়ার কথা ছিল না। অন্তত দিল্লি কিংবা উত্তর প্রদেশে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম হয়নি। মুসলমানেরা যদি বর্বর হতো, তাহলে বিভিন্ন দেশেই তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতো মুসলিম শাসকেরা। উসমানীয় কিংবা মুঘল সাম্রাজ্যের অধীনে থাকা দেশগুলিতে হয়তো অন্য ধর্মের লোক থাকবার কথা থাকতো না। স্পেনে খ্রিস্টানদের অত্যাচারের কারণে আর সেখানকার মুসলিম জনসংখ্যা মাত্র 4.5%। তাদের রিকনকুইস্তার সময় মুসলমানদের পাশাপাশি প্রায় 3 লাখ ইহুদিকে ধর্মান্তরিত করা হয়েছিল। যে 40 থেকে 80 হাজার ইহুদি ধর্মান্তরিত হয়নি, তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। মুসলিম যোদ্ধারা রাজ্য জয়ের জন্য তরবারি ব্যবহার করেছে, কিন্তু ইসলাম প্রচারের জন্য তারা কখনোই তরবারি ব্যবহার করেনি। যদি তাই হতো, তাহলে ভারতবর্ষে মুসলমান বাদে অন্য কোনো ধর্ম থাকতো না, কিংবা লেবাননেও মুসলমান বাদে ম্যারোনিট খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীরা থাকতে পারত না। আজকে এ কথা থেকে বোঝাই যায় লেবানন যে বিভিন্ন আগ্রাসনের শিকার হয়েছে, সেখানে সাম্রাজ্যবাদ এবং ধর্মীয় কারণও স্পষ্ট ছিল। আমরা এই বিষয়টা ধরে নিতে পারি।